কোথায় বাড়তি তো কোনো সুফল পাচ্ছে না। এক কথায় আপনি শুধু সংখ্যালঘু মহিলা কেন বলবো, ছাত্রছাত্রী কেন বলবো, গোটা পশ্চিমবঙ্গের মানুষ যেরকম বঞ্চিত, সংখ্যালঘুরাও কিন্তু সেম বঞ্চিত। উনি মুখে বলছেন যতখানি যে আমি উন্নয়ন করছি, বাস্তবে কি করেছে? সংখ্যালঘুদের জন্য স্পেশাল চাচলে কিছু আছে আপনি দেখাতে পারবেন যেখানে সংখ্যালঘু ছাত্রীরা বা সংখ্যালঘু মহিলাদের জন্য স্পেশাল কিছু হচ্ছে? কত মহিলা চায় যে আমরা কাজ করব, সেই সুযোগটাও আজকালকার দিনে পশ্চিমবঙ্গে পাওয়া যায় না, যেটার কিন্তু অত্যন্ত দরকার। আপনি ভাতা কেন দেবেন? আপনি সংখ্যালঘুদের জন্য কাজ দিন না, মহিলারা কাজ করবে। আরেকটা বিষয়, প্রতি নির্বাচনের আগে 21 সাল থেকে দেখা যাচ্ছে এনআরসি আতঙ্ক তৈরি করার একটা চেষ্টা হচ্ছে। এই এনআরসি আতঙ্কটাও কি সংখ্যালঘুদের মধ্যে বা সংখ্যালঘু মহিলাদের মধ্যে একটা ভয় সৃষ্টি করানোর চেষ্টা? অবশ্যই, এটার প্রমাণ তো আমরা আগের উঠে দেখেছি, যেটার এইবার আর পারবেন না। এইবার উনি আর এই এনআরসি কান্নাকে দিয়ে মুসলিম সংখ্যালঘুদের যে ভোট, সেই ভোটটা আর নিতে পারবেন না, যেটা তিনি বিগত দিনে কিন্তু নিয়েছেন। লাস্ট উনি এনআরসির হাওয়া তুলেই সংখ্যালঘুদের ভোট নিয়েই কিন্তু ক্ষমতায় এসছে। সেটা এবার আর সম্ভব নয়। এবার মানুষ বুঝে গেছে যে তিনি ভোট আসলেই নিত্য নতুন এক একটা বাহানা বের করছেন, আর মানুষকে বিভ্রান্তিতে ফেলে ভোট নিয়ে নিজের যেটা তার আদায় করার উদ্দেশ্য সেটা আদায় করছে।